নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আসাম মন্ত্রিসভার দপ্তর বন্টনে ব্যাপক রদবদল, বড় দপ্তর জুটল করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায়। বড় পুরস্কার পেলেন কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পেলেন পশুপালন, মিন এবং পূর্ত দপ্তরের দায়িত্ব। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন মন্ত্রী কৌশিক রায়ও। খাদ্য গণবন্টন ও উপভোক্তা, খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব পেয়েছেন কাছাড়ের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী প্রশান্ত ফুকন পেয়েছেন বিদ্যুৎ, দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা এবং চিকিৎসা, শিক্ষা ও গবেষণা বিভাগের দায়িত্ব। মন্ত্রী রূপেশ কোয়ালা পেয়েছেন শ্রমিক কল্যাণ এবং গৃহ অর্থাৎ কারাগার ও হোমগার্ড বিভাগের দায়িত্ব। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। 13 ফেব্রুয়ারির ভিতরে সম্পন্ন হবে পঞ্চায়েত নির্বাচন। দুটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। জানুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা প্রকাশ করা হবে। আগামী 11 ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা এবং 28 ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কোন দলের প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না পঞ্চায়েতের কোন সদস্য বা সভাপতি। ভয়াবহ সড়ক দুর্ঘটনা, উদারবন্দের গোসাইপুরে স্কুটি এবং ইকো স্পোর্ট গাড়ির সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা সংঘটিত হল উদারবন্দ থানা এলাকার গোসাইপুর 4.5 মাইল মহাসড়কের উপর। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাহন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিলচর তারাপুর শিববাড়ির অমন ভট্টাচার্য বয়স 19, এক এলাকার নিতু দাস বয়স 22 এবং রংপুর আরকাটিপুরের 67 বছরের ফারুক আহমেদ মজুমদার। শিলচর পৌর নিগমের ওয়ার্ড ভিত্তিক রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন। এসসি রিজার্ভেশনে মহিলাদের জন্য ওয়ার্ড নম্বর 3, 4 এবং 10, এসসি রিজার্ভেশন পুরুষ এবং মহিলাদের জন্য উভয়ের জন্য 5, 12, 18 এবং 19 নম্বর ওয়ার্ড এবং শুধু মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নম্বর 24, 34, 35, 7, 29, 20, 21, 41, 28, 30, 36, 15, 14, 22, 33, 32, 23, 25 নম্বর। বাকি ওয়ার্ড নম্বরগুলো অসংরক্ষিত রয়েছে। মেয়ে বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না বাবার। বাসের ধাক্কায় মর্মান্তিক প্রাণহানি পড়ে হৃদয় বিদারক ঘটনা উদারবন্দের রংপুরে। বিয়ের বাজার শেষ করে শালকের স্কুটিতে চেপে বাড়ি ফেরার পথে বেপরোয়া নৈশ বাসের ধাক্কায় মর্মান্তিক পরিণতি। স্কুটি চালকের ভগ্নিপতি মইনুদ্দিন লস্করের প্রাণে বাঁচলেও আশঙ্কাজনক অবস্থায় স্কুটি চালককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো হয়। ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় রংপুর আখড়ার সম্মুখ এলাকায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগের মতো সুসম্পর্ক চায় ভারত। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত, জানিয়েছেন বিক্রম মিশ্রি। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ে বৈঠক শেষে নয়াদিল্লির এই অবস্থানের কথা স্পষ্ট করলেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। একই সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার কথাও জানিয়েছেন ভারতের বিদেশ সচিব। পাইলটের বুদ্ধির জেরে বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি থেকে শিলংগামী বিমান। উড়ানের সময় বিমানের সঙ্গে একটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বিমানের সামনের টার্বোফ্যান। মারাত্মকভাবে ভেঙে পড়ে উইন্ডশিল্ডটিও। তড়িঘড়ি পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় স্পাইসজেটের বিমানের। পাইলট খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করায় প্রাণে বেঁচে যান যাত্রীরা। মণিপুরে নষ্ট হওয়া সম্পত্তির হিসাব চাইল সুপ্রিম কোর্ট। আগামী 20 জানুয়ারির পর পরবর্তী শুনানির আগে মুখ বন্ধ খামে হিংসার ঘটনার সমস্ত তথ্য জমা দিতে হবে রাজ্য সরকারকে। মণিপুরের ঘটনা এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মণিপুরে ভাঙচুর এবং আগুন লাগার প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ তথ্য মুখ বন্ধ খামে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফের একসঙ্গে রাজধানী দিল্লির 40টি বেসরকারি স্কুলে বোমা রাখার হুমকি। ইমেল এর মাধ্যমে বোমাগুলি নিষ্ক্রিয় করতে 50 লক্ষাধিক টাকা দাবি। স্কুল চত্বরে ছোট ছোট বোমা লুকানো আছে বলে ইমেলে দাবি করেছে প্রেরক। দাবি মতো টাকা না পেলে বোমা ফাটিয়ে দেওয়ার হুমকি। ইমেল প্রাপকের স্কুল পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কোন রকম সন্দেহজনক বস্তুর সন্ধান পাওয়া যায়নি তল্লাশিতে। আইপি অ্যাড্রেসে ট্রেস করে ইমেল প্রাপককে খোঁজার চেষ্টা করছে পুলিশ। 2024 দেশ জুড়ে ভুয়ো থ্রেটের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলল ভারত। সিরিয়ার রাজধানী দামাস্কাসে সচল রয়েছে ভারতীয় দূতাবাস। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন দূতাবাসের কর্মীরা। তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও করছে দামাস্কাসে ভারতীয় দূতাবাস। শান্তি বজায় রাখার আর্জি মোদী সরকারের। রিজার্ভ ব্যাংকের নয়া গভর্নরের নাম ঘোষণা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া নতুন গভর্নর নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন আইএএস সঞ্জয় মালহোত্রা। সোমবার তার নাম ঘোষণা করল কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং। বর্তমানে তিনি নরেন্দ্র মোদী সরকারের রেভিনিউ সেক্রেটারি পদে রয়েছেন। আগামী 3 বছর সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে আসীন থাকবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভাঙারপাড়ের জনগণ। ভাঙারপাড় হারাং নদী বিকল সেতু সংস্কারের কাজ আরম্ভ। দীর্ঘ 3 বছর পর কাছাড়ের বরকড়া বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড় পুলিশ ফাঁড়ির সন্নিকটে হারাং নদীর বিকল সেতু সংস্কারের কাজ আরম্ভ করে বিভাগীয় কর্তৃপক্ষ। তবে কাজের গুণগত মান সঠিক রেখে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এলাকার জনগণ।
দক্ষিণ করিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো খেল মহারণ 2.0। 5 দিনব্যাপী এই প্রকল্পের শুরুতে আজ ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, চেস ইত্যাদি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রামাঞ্চলের প্রতিভাকে খুঁজে বের করে মূল্যায়ন করার রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করে সরকারি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বিধায়ক সিদ্দিক আহমদ। ফের সড়ক দুর্ঘটনা রামকৃষ্ণনগরের চাঁদখানি দেওলাখাল এলাকায় বাইসাইকেলের সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত বহিরাজ্যের এক ফেরিওয়ালা। সংকটজনক অবস্থায় আহতকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেলে। আহত ফেরিওয়ালার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, কর্মসূত্রে নতুন বাজার ভাড়া বাড়িতে থাকেন বলে জানা যায়। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে জেলা কমিশনের মারফত স্মারকপত্র প্রেরণ করেন হিউম্যানিটি ফাউন্ডেশনের কর্মকর্তারা। বর্তমান বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং খ্রিস্টানদের উপর বর্বরোচিত অত্যাচারে দেশটির অমানবিকতার শীর্ষে স্থান নিয়েছে বলে উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ ব্যক্ত করলেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে ইন্ডিয়া জোট। রাজ্যসভার বিরোধী সাংসদদের বাধা দেওয়া এবং তাদের সঙ্গে প্রায়শই বাদানুবাদে জড়িয়ে পড়ার অভিযোগ তোলা হয়েছে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। ইতিমধ্যে এই অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন 70 জন বিরোধী সাংসদ। অনাস্থা প্রস্তাবের পক্ষে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির সাংসদরা। আরো চাপ বাড়ল বাংলাদেশি পর্যটকদের। এবার অনির্দিষ্টকালের জন্য শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন হোটেল মালিকরা। সোমবার সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানায় গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মচারী কমিটি। শিলিগুড়ির হোটেল মালিকদের এই সিদ্ধান্ত অপার বাংলা পর্যটকরা আরো বিপাকে পড়তে চলেছেন বলে মনে করছেন পর্যটন মহল। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে মৃত্যু পাকিস্তানি যুবকের। পাঞ্জাবের অমৃতসর জেলায় ঘটনাটি ঘটেছে। সোমবার বিএসএফ এর তরফে বিষয়টি নিশ্চিত করেছেন এক আধিকারিক। রাতের অন্ধকারে অমৃতসরের মহাবা গ্রামের কাছে সীমান্ত এলাকার দিকে ভারতে ঢোকার চেষ্টা করেছিল সেই যুবক। সীমান্ত রক্ষীরা সন্দেহভাজন যুবককে আটকানোর চেষ্টা করে তাদের কথা না শুনে উল্টো নিরাপত্তা বেষ্টনীর দিকে দৌড়াতে শুরু করলে বিএসএফ কর্মীরা তাকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন। পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 5 কলেজ পড়ুয়া। সোমবার সকাল 8টা নাগাদ জুনাগড় সোমনাথ সড়কের উপর ভান্তরি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন 5 কলেজ পড়ুয়া। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। গতি বেশি থাকার কারণে গাড়ি উল্টে বিপরীত লেনে চলে যায়। তখনই উল্টো দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জেরে আগুন লেগে যায় গাড়িটিতে এবং 5 পড়ুয়ার মৃত্যু হয়। বাংলা দখলের স্বপ্ন দেখার পরে এবার সরাসরি আগরতলার দিকে আসতে চায় বিএনপি নেতারা। এই ঘোষণার আগেই বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছিল বিএনপি নেতারা। একদিকে রাষ্ট্রকে, ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার দাবি উঠেছে বাংলাদেশে। বিলি করা হচ্ছে লিফলেট। সোমবার যখন ঢাকার মাটিতে ভারতের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ, তখনই ভারতের সীমান্তের দিকে অভিযান চালানোর কথা সে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি ঘোষণা করেছে। সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা ঘোষণা করেছেন বিএনপি নেতারা। শিরোনাম এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।